হাই বন্ধুরা, আজ আমরা ডিসি মেশিনের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে, ফর কানেক্টিং টু জেনারেটরস ইন প্যারালাল দে শুড হ্যাভ, অ্যান্সার হচ্ছে সেম ভোল্টেজ রেটিং। দুটি জেনারেটর প্যারালাল করার জন্য সেম ভোল্টেজ রেটিং হতে হবে। নেক্সট, হুইল কানেক্টিং টু ডিসি জেনারেটরস ইন প্যারালাল which of the following is not a desirable condition? অ্যান্সার হচ্ছে সেম কারেন্ট রেটিং। দুটি ডিসি জেনারেটর প্যারালাল অপারেশনের জন্য সেম কারেন্ট রেটিং ডিজারেবল নয়। নেক্সট হচ্ছে, উই কানেক্ট টু জেনারেটরস ইন প্যারালাল, অ্যান্সার হচ্ছে ফর লার্জ ডিসি লোড। দুটি জেনারেটরকে প্যারালালে কানেক্ট করি লার্জ ডিসি লোডের জন্য। Next, load sharing of two generators connected in parallel is determined by, answer, external characteristics. দুটি জেনারেটরের কারেন্ট ইকুয়াল হবে লোড কারেন্টের সঙ্গে, সেই জন্য এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স দেখতে হবে এটা ডিটারমাইন করার জন্য। নেক্সট, ফর এ প্যারালাল অপারেশন অফ টু ডিসি শান্ট জেনারেটরস we get need external characteristics. Answer হচ্ছে starting from the same on load point and above generator 1 and generator 2. Next, when two compound generators are connected in parallel, when load current is generator 1 is increased, answer হচ্ছে generator 2 will start running as motor. যদি জেনারেটর 1 এর লোড কারেন্ট ইনক্রিজ করে এবং জেনারেটর 2 এর লোড কারেন্ট ডিক্রিজ করে, সেই কারণে জেনারেটর 1 এর সিরিজ এক্সাইটেশন এন্ড টার্মিনাল ভোল্টেজ ইনক্রিজ করবে। তাই কোয়ান্টিটিগুলি জেনারেটর 2 এর লোড ডিক্রিজ করবে, সেই কারণে জেনারেটর 2 মোটরের মতো বিহেভ করবে। নেক্সট হচ্ছে, হুইল রানিং টু কম্পাউন্ড মোটরস ইন প্যারালাল উই কানেক্ট ইকুয়ালাইজার রিং বিটুইন, আনসার হচ্ছে টু আর্মেচার। নেক্সট হচ্ছে, next when two DC series motor are connected in parallel the resultant speed is, answer হচ্ছে more than the normal speed. যখন দুটি সিরিজ মোটর প্যারালালে কানেক্ট করবে তখন রেজাল্টেন্ট স্পিড ইনক্রিজ করবে এবং নরমাল স্পিডের থেকে। নেক্সট, ফর মেশিন টুলস হুইচ ডিসি মোটর ক্যান বি ইউজড, অ্যান্সার হচ্ছে ডিসি শান্ট মোটর। শান্ট মোটরের স্পিড অলমোস্ট কনস্ট্যান্ট হয়, তাই ভেরিয়াস লোডের জন্য ব্যবহার করে থাকে। Next, in a DC shunt motor, speed is released to armature current as, answer হচ্ছে inversely proportional to the armature current. যখন আর্মেচার রিঅ্যাকশন ইগনোর করা হয় তখন ফ্লাক্স অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, বাট স্পিড ডিক্রিজ করে, কারণ আর্মেচার কারেন্ট ইনক্রিজ করে তাই। নেক্সট হচ্ছে, in a DC shunt motor for zero armature current we get speed, answer হচ্ছে non-zero and maximum. Next, what will be the effect of opening of field of a DC shunt motor while motor is running? Answer হচ্ছে the motor will attain dangerously high speed. যদি ডিসি শান্ট মোটরের ফিল্ড ওয়াইন্ডিং এর সাপ্লাই যদি কাট ডাউন করা হয় তাহলে স্পিড ডেঞ্জারাসলি ইনক্রিজ করবে ব্যাক ইএমএফ মেইনটেইন করার জন্য। নেক্সট, হোয়াট উইল বি দ্য এফেক্ট অফ রিডিউসিং লোড অন ডিসি শান্ট মোটর? অ্যান্সার হচ্ছে স্পিড উইল রিমেন অলমোস্ট কনস্ট্যান্ট। যেহেতু ডিসি শান্ট মোটরের স্পিড অলমোস্ট কনস্ট্যান্ট হয় তাই লোড রিডিউস করবে, ফলে স্পিড কনস্ট্যান্ট থাকে। Next, how speed of the DC shunt motor can be increased?
आंसर হচ্ছে increasing the field current। ডিসি শান্ট মোটরের আর্মেচার কারেন্ট ডিক্রিজ করলে স্পিড ইনক্রিজ করবে। নেক্সট, ইন এ ডিসি শান্ট মোটর হোয়াট উইল বি দ্য আর্মেচার কারেন্ট এট ম্যাক্সিমাম লোড? অ্যান্সার হচ্ছে মোর দেন ফুল লোড কারেন্ট। না শান্ট মোটরের লোড ইনক্রিজ করলে স্পিড স্লাইডলি ডিক্রিজ করবে। কারেন্ট আর্মেচার ক্যারেক্টারিস্টিক্স থেকে বোঝা যায় যে কারেন্ট আগের থেকে বেড়ে যাবে। নেক্সট হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোইং মোটর রেশিও অফ স্টার্টিং টর্ক টু ফুল লোড টর্ক উইল বি লিস্ট? অ্যান্সার হচ্ছে ডিসি শান্ট মোটর। নেক্সট হচ্ছে as the load is increased the speed of DC shunt motor will আনসার হচ্ছে reduce slightly। নেক্সট হচ্ছে the armature torque of the DC shunt motor is proportional to আনসার হচ্ছে armature current only। কারণ DC shunt motor torque directly proportional to armature current। নেক্সট হচ্ছে speed of DC shunt motor is directly proportional to आंसर হচ্ছে back EMF। नेक्स्ट হচ্ছে speed torque characteristics of DC shunt motor is आंसर হচ্ছে starting from speed axis and decreasing। नेक्स्ट হচ্ছে for some percentage increase in the torque which DC motor will have the last percentage increase of input current आंसर হচ্ছে সিরিজ মোটর। নেক্সট হচ্ছে ডিসি শান্ট মোটর হ্যাভ এ ডিসঅ্যাডভান্টেজ आंसर হচ্ছে নট সুইটেবল ফর র‍্যাপিডলি চেঞ্জিং লোডস। কারণ ডিসি শান্ট মোটরের শান্ট ক্যারেক্টারিস্টিক্স স্পিড ভেরিয়েশন করে দুটো কারণের জন্য, একটি হলো কন্ট্রোলিং রেজিস্ট্যান্স এবং অন্যটি হলো লোড কারেন্ট। নেক্সট হচ্ছে ডিসি সিরিজ মোটরস আর ইউজড आंसर হচ্ছে হাই স্টার্টিং টর্ক। আমি জেনে থাকি যে ডিসি সিরিজ মোটরের স্টার্টিং টর্ক খুব হাই হয়। নেক্সট হচ্ছে নো লোড স্পিড অফ হুইচ অফ দ্য ফলোইং ডিসি মোটর উইল বি হাইয়েস্ট? आंसर হচ্ছে সিরিজ মোটর। নো লোডে ফ্লাক্স জিরো হয় এবং স্পিড ইজ ইউনিভার্সালি প্রপোর্শনাল টু দ্য ফ্লাক্স, তাই স্পিড ইনফাইনাইট হয়ে যায়। নেক্সট হচ্ছে দ্য ডাইরেকশন অফ রোটেশন অফ এ ডিসি সিরিজ মোটর শ্যাফট ক্যান বি চেঞ্জড বাই आंसर হচ্ছে ইন্টারচেঞ্জিং ফিল্ড টার্মিনালস। স্পিড কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা পেয়ে থাকি যে স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ফ্লাক্স। যদি ফ্লাক্স রিভার্স হয় তাহলে সেম ফ্লাক্স অ্যাভেলেবল থাকবে নেগেটিভে, সেই কারণে স্পিড সেম হবে বাট আদার ডাইরেকশন। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ডিসি মোটর ক্যান বি ইউজ অ্যাট কনভেয়ার্স? आंसर হচ্ছে সিরিজ মোটর। কনভেয়ার বেল্টের স্টার্টিং টর্ক খুব হাই লাগে, তাই এখানে সিরিজ মোটর ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট ডিসি সিরিজ মোটর? आंसर has its field winding consisting of thick wire and less turn। না ডিসি সিরিজ মোটরের ফিল্ড ওয়াইন্ডিং এ মোটা তার ব্যবহার করা হয় এবং কম টার্ন হয়ে থাকে। নেক্সট হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোইং অ্যাপ্লিকেশন ডিসি সিরিজ মোটর ইজ ইনভেরিয়েবলি ট্রাইড? आंसर হচ্ছে স্টার্টার ফর এ কার। আমরা জানি কার স্টার্টিং করার জন্য হাই স্টার্টিং টর্ক দরকার, তাই এখানে ডিসি সিরিজ মোটর ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে দ্য স্পিড অফ এ ডিসি সিরিজ মোটর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য আর্মেচার কারেন্ট। নেক্সট হচ্ছে ইন এ ডিসি সিরিজ মোটর if the armature current is halved the torque
of the motor will be equal to आंसर হচ্ছে 25% of the previous value। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।